হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটি আমার চ্যানেলের ফার্স্ট বড় ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো এই বাচ্চা মেয়েটি যে দৌড়ে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ ও কী করেছে। আমি একটা শর্ট ভিডিওতে বলেছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সকাল থেকে ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সব কাজ শেষ করতে করতে কখন যে বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি। ঠিক তখনই বর ডিউটি থেকে ফিরে এসে বলল, চলো আজকে সাইকেলে করে মল থেকে বাজার করে নিয়ে আসি। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি রেডি হয়ে দুজনে সাইকেলে বেরিয়ে পড়লাম। আমরা গুজরাটে যে রুমে থাকি সেই রুমের পাশেই সুন্দর একটা মল আছে, তাই খুব বেশি দূরে যেতে হয় না। সাইকেলে যেতে যেতে দুজনের গল্প আর রাস্তার সুন্দর হাওয়া সব মিলিয়ে মনটা যেন ভালো হয়ে গেল। এখানে 4-5 দিন ধরে টানা বৃষ্টি চলছে, তাই বাইরে রাস্তাঘাটে সেরকম লোকজন নেই। তো আমার বর আসার সময়, ডিউটি থেকে আসার সময় রেইনকোট পরে এসেছিলো, তো গরম লেগেছে তাই এখন একটা ছাতা নিয়ে নিয়েছি, যে বৃষ্টি আসলে কাজে লাগবে। তো রাস্তাঘাটে তেমন লোকজন নেই, কিন্তু যে কজন লোকজন যাওয়া আসা করছে সবাই আমাদেরকে দেখতে দেখতে যাচ্ছে, কারণ আমরা কাপেল সাইকেলে বসে যাচ্ছি। কারণ সাধারণত এইভাবে কাউকে দেখা যায় না, সিঙ্গেল সাইকেল চালাতে অনেককেই দেখা যাবে। তো আমার বর বলছিল, ফোনটা ভিডিও বন্ধ করো, ফোনটা ভালো করে ধরো, ফট করে কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারে, কারণ এখানে এরকম হয়। তো আমরা মলের কাছে চলে এসেছি। মলে গিয়ে আগে প্রয়োজনীয় সব বাজার করলাম, নিত্য প্রয়োজনীয় জিনিস আর দরকারি জিনিসপত্র কিনে নিলাম। এখানে আমার বর যে কোথায় গেছিলো আমি খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে ওইখানে চলে এসেছে, ও বিস্কুট নিচ্ছে, আমাকে বলছে তোমার যেই বিস্কুটটা পছন্দ সেটাই আমি নেব। তো আমি বলছি আমি তো সেরকম বিস্কুট খাই না, তুমি যেটা খাবা সেটাই নাও। ও যত বড়ই এখন বিস্কুটের প্যাকেট নিক না কেন, আজকে নিয়ে কালকেই খেয়ে শেষ করে দেবে, কারণ ভাত খাওয়া বন্ধ করে ওই বিস্কুটই শুধু খেতে থাকবে। তো তারপরে ঘুরতে ঘুরতে সময় যে কখন কেটে গেছে টেরই পাইনি। তারপর যখন বের হলাম দেখি ব্যাগগুলো বেশ ভারী হয়ে গেছে, তাই সাইকেলে বসে আর যাওয়াই হলো না। বর সাইকেলটা ধরলো, আমি বাজারের ব্যাগগুলো পেছনে সাইকেলে ধরে দুজনে গল্প করতে করতে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম। এরই মধ্যে চারিপাশে অন্ধকার নেমে এসেছে, রাস্তার লাইটগুলোও জ্বলে উঠেছে, আর বৃষ্টির কারণে ঠান্ডা হাওয়া বইছে। সারাদিনের ক্লান্তি যেন এই ছোট্ট হাঁটার মধ্যে কোথায় হারিয়ে গেল। মনে হচ্ছিল সংসারের হাজার ব্যস্ততার মাঝে এমন ছোট্ট ছোট্ট মুহূর্ত জীবনের সবচেয়ে বড় আনন্দ। সত্যি বলতে সুখ মানে সবসময় বড় কিছু না, প্রিয় মানুষের সঙ্গে সাইকেলে একটু ঘোরা, বাজার করা, তারপর একসঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তই একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের প্রিয় মানুষের সঙ্গে কোনো দিন সাইকেলে ঘুরতে বেরিয়েছো কি না, ঘুরতে বেরিয়ে কী করেছো। তো এখানে আমরা একদমই দুজনে গল্প করছিলাম না, এখানে আমরা ঝগড়া করতে করতে হাঁটছি। আমার বর বলছিল আমার একটা জামা কেনা হলো না, তাই ওকে আমি বলছি তুমি নিয়ে নাকি, তাই যে আমি তো জামা কিনতে চাইলাম না, তো এটাই ওকে আমি বলছিলাম। তো তাই পরে আর ভিডিও করা হয়নি, কারণ আমরা ঝগড়া করতে করতে বাড়ি ফিরেছি। তো তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো